সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, নবম পে স্কেল কার্যকর ১৫ সেপ্টেম্বর থেকে। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা, ২০টি গ্রেড থেকে কমিয়ে আনা হচ্ছে ১২টি গ্রেডে। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। নতুন কাঠামোয় ২০টি গ্রেড কমিয়ে আনা হচ্ছে ১২টি গ্রেডে এবং ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ টাকা। আজকের নিউজে আমরা বিস্তারিত জানব এই নতুন পে স্কেল নিয়ে কি পরিবর্তন আসছে, কোনো ভাতা বাড়ানো হয়েছে এবং এতে উপকৃত হবেন কারা। নতুন পে স্কেলের মূল সিদ্ধান্ত। সরকার সেপ্টেম্বর থেকেই নতুন বেতন কাঠামো চালু করছে। এতদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের স্কেলে বেতন পেতেন, যেখানে সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা। নতুন নবম পে স্কেলে সেটি বেড়ে হচ্ছে ৩৫,০০০ টাকা। আর সর্বোচ্চ বেতন ধরা হয়েছে প্রায় ১,৪০,০০০ টাকা। সবচেয়ে বড় পরিবর্তন হল, আগে যেখানে ২০টি গ্রেড ছিল, এখন কমিয়ে আনা হয়েছে মাত্র ১২টি গ্রেডে। ভাতা কাঠামোয় পরিবর্তন। শুধু বেসিক বেতন নয়, বিভিন্ন ভাতা বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। পেনশন ও অবসরের নিয়মে পরিবর্তন। কেন এই নতুন পে স্কেল? বাংলাদেশের অর্থনীতি যেমন বেড়েছে, ঠিক তেমনি জীবনযাত্রার ব্যয়ও বহুগুণ বেড়েছে। ৮,২৫০ টাকা দিয়ে সংসার চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। বাজারে দ্রব্যমূল্যের মধ্যগতি, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, শিক্ষা খাতে ব্যয়, সবকিছু বাড়তে থাকায় কর্মচারীদের জন্য পুরনো কাঠামো অচল হয়ে গিয়েছিল। তাই নতুন পে স্কেল চালুর মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা সহজ করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। কারা উপকৃত হবেন? এই নতুন কাঠামোর আওতায় আসবেন প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন খাতের কর্মচারীরা। কর্মচারীদের প্রতিক্রিয়া। বেতন কাঠামো ঘোষণার পর থেকেই চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তারা বলছেন, এবার সত্যিই ন্যায্য কাঠামো এসেছে। নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড, সবাই এর সুফল পাবেন। বিশেষ করে যারা আগে ৮,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে বেতন পেতেন, তাদের জন্য এটি জীবন বদলে দেওয়ার মতো সুখবর। অর্থনীতির উপর প্রভাব। বিশেষজ্ঞদের মতে, একদিকে কর্মচারীদের আয় বাড়লে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। খরচের ক্ষমতা বাড়লে দেশের বাজারে চাহিদা বাড়বে। তবে সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, কর্মচারীদের বেতন বাড়লে উৎপাদনশীলতা ও সার্ভিস কোয়ালিটি বাড়বে, যা দেশের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। ১৫ই সেপ্টেম্বর থেকে কার্যকর। সবশেষে বলা যায়, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল সুখবর। ১৫ই সেপ্টেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হবে। এরপর থেকে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন। আপনারা নতুন পে স্কেল নিয়ে কি মনে করেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমরা ভাটিয়াপাড়ার দিক রওনা দিচ্ছি, তো আপনারা আমার সাথেই আসুন। দেখছেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর আবহাওয়া, নিরিবিলি পরিবেশ। আজকে পাটের ব্যানারের অবস্থা। আজকে গাড়িগুলোর অনেক চাপ ভাই। আমার সহকারে একটা ভিডিও খুব আমার পরে দিবেন। আজকে গাড়িগুলোর অনেক চাপ ভাই, আজকে অনেক চাপ গাড়িগুলোর, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতটা চাপ।
এই ভিডিওটা আমি না এসে আমি দিয়ে হাসি দিয়ে হাসি বাবার আর এডিট করে দিয়ে আমার একটু সব কিছু সেট করে দিয়ে আমার দিয়ে দাও এই ভিডিও আমার একটা শামসু সিনাস কেউ খুশি এত ভিডিও তো চলবে না 5 মিনিটের রোজ আমি চেঞ্জ যেটা হইছে চলে কিছুক্ষণ সামনে ভাইটে বড়া আমরা ভাইটে বড়ার কাছাকাছি চলে আইছি আর একটু সামনে আমাদের ভাইটে বড়া বাজার